আজকে একটা বিদেশি ষড়যন্ত্র চলছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। চেয়ারম্যান যাকে প্রার্থী করবেন আমরা তার জন্যই লড়বো ইনশাআল্লাহ। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে সিলেট বিভাগ এবং খুলনা বিভাগে আমন্ত্রণ জানিয়েছেন। মহাসচিব এটা চেয়ার করেছেন, প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বলেছেন যে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ না হয় সেই জন্য, এবং কমলমতি ছাত্রছাত্রীরা বা এই দেশের জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়ে গেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, ওনাকে তারা তিলে তিলে হত্যা করার যে পরিকল্পনা করেছিল, আজকে একটা বিদেশি ষড়যন্ত্র চলছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই দল এবং এই দেশ বিল্ড করার প্রত্যয় নেই। এবং উনি বলেছেন যে সেখানে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, এবং উনি বলেছেন একটা সন্তানকে যাতে আমরা 2 ভাগ বা 3 ভাগ না করি, অর্থাৎ ইস্পাত করিন ঐক্যের কথা বলেছেন, এবং লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর ইউর পার্টি এই কথাও বলেছেন। এটা আমরা সবাই খুব আন্তরিকভাবে নিয়েছি। এতে আমিও যদি খোদা না আস্তা কিছুও না পাই, আমার কোনো দুঃখ নাই। আমি চেয়ারম্যানের টোটাল বক্তব্যকে আমি সাপোর্ট করলাম। ধন্যবাদ। ঐক্যের কোনো বিকল্প নাই। উনি 2024 সালে আমাদের সাথে প্রথমে সারা বাংলাদেশে যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের সাথে যে স্কাইবি করেছিল, তখন বলেছিল যে অদৃশ্য শক্তি আপনাদের পিছনে কাজ করবে। আপনারা হয়তো বা বুঝতেছেন না, আপনারা সহজ মনে করতেছেন নির্বাচন, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিন। তখন হয়তো বা অনেকে মনে করছিল যে না, এই কথাটা সঠিক না, কিন্তু পরবর্তীতে কিন্তু এখন দৃশ্যমান হয়েছে যে তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বলেন আর আমেরিকায় বলেন আর জান্নাতের টিকিট বলেন আর যা কিছু সব কিছু তারা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কোনটা সত্য কোনটা মিথ্যা কোনো কিছু তোয়াক্কা করতেছে না, এটা দৃশ্যমান হয়েছে। তাই এখনও আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্রের জন্য যদি বিএনপি আমরা সকলে ঐক্যবদ্ধ হই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ আমরা সফল হব। সেই ঐক্যটা হতে হবে নির্বাচনকে নিয়ে, সেই ঐক্যটা হতে হবে প্রার্থীদেরকে নিয়ে। যেমন আমার বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলা, এখানে আমাদের 4-5 জন প্রার্থী আছে। সেখানে যাকেই মনোনয়ন দিতে হবে বা দিবেন, সে তার যেন আমরা সবচেয়ে ভালোভাবে কাজ করি। অবশ্যই এটা গুঞ্জন ছিল, কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে 200 তালিকা আগেই ছিল বিএনপির, এবং আরও জোট হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের মাধ্যমে বলেছে যে বিএনপি একটা বড় জোট গঠন করতে চায়, এবং যারাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, যারা শেখ হাসিনা পতনের আন্দোলনে ছিলেন, সকলকে আপনারা কোনো না কোনোভাবে আমাদের সাথে আনতে চায়, জড়িত করতে চায়, এবং তাদেরকে এমপি বানাতে চায়। বাংলাদেশের ক্ষমতায় তারা এসে যাতে আবার আরও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, সেই জিনিসটা চেষ্টা করতেছে। কিন্তু আগেই একটা তালিকা ছিল, কিন্তু কাউকে সিগন্যাল দেওয়া হয়নি। এইটা অনেকে অতিরঞ্জিত করে বলেছেন, মূলত কোনো সিগন্যাল এরকম ছিল না। স্পষ্টভাবে আজকে থেকে হয়তো বাবা এই 30 তারিখের পর থেকে ইনশাল্লাহ সিগন্যাল দিবে, 200 বিএনপিকে সিগন্যাল দিবে, এবং 100 হয়তোবা পরবর্তীতে আমাদের অন্য দলের সাথে সমঝোতা করে হয়তোবা তাদের কতগুলো দেয়া লাগতে পারে, কতগুলো আবার থাকলে সেগুলো আবার বিএনপিতে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে আপনার 5 জন 7 জন 10 জন প্রার্থী আছে যোগ্য। আপনারা দেখেছেন একজন ব্যারিস্টার ফুয়াদ সাহেব খুব ভালো বক্তৃতা দেয় এবং আমাদের বিএনপির বিরোধিতাও করে, কিন্তু পরশুদিন একটা টকশোতে এসে বলেছে যে একমাত্র দল হচ্ছে বাংলাদেশে বিএনপি, যারা প্রত্যেকটা জায়গায় 10 জন 15 জন এমপি প্রার্থী দিতে পারে এবং তারা প্রত্যেকেই যোগ্য, এবং এই দল ছাড়া অন্য কোনো দল নেই। এবং সেখানে অন্য একটা দলের কথা উল্লেখও করেছে যে তারা হয়তো বা 100 জন লোককে দিতে পারবে। তাই আমরা মনে করি যে আমাদের বিএনপি উদার মনের এবং মধ্যমপন্থী দল, উদারপন্থী দল, তারা চাচ্ছে যারাই শেখ হাসিনার পতনে আন্দোলনে ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে একটা বড় পরবর্তীতে যাতে সরকার গঠন করা যায়, সেই জন্য অনেককে ছাড় দেওয়ার জন্য 200 আসন বিএনপির মধ্যে চিন্তা করেছেন, আর 100 আসন হয়তোবা এরকম ছাড় দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ববি আজ্জাজকে দিয়েছে, ব্যারিস্টার আন্দিলিপ রহমান পার্থকে দিয়েছে, এহসানুল হুদাকে দিয়েছে, এরপর আপনার ভিপি নূর ওদেরকেও দিয়েছে, হয়তোবা সমঝোতার মাধ্যমে আরও হয়তোবা স্পষ্ট হবে। এছাড়া আপনারা জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, আপনার সাইফুল ইসলাম, যিনি এরকম
আমরা যারা যারা আন্দোলনে ছিল ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে সকলকে এখানে আনতে। তবে সর্বশেষ আজকের কথায় ঐক্য হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। এই যারা ষড়যন্ত্রকারী, যারা 47-কে মানে না, যারা 71-কে মানে না, যারা 90-কে মানে না, শুধুমাত্র 24-কে আবার ওই শেখ হাসিনার মতো চেতনা 71 দিতে চায়, এইটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলের কাছে, সারা দেশের মানুষের কাছে যে সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, বিএনপি যেহেতু এই স্লোগানে বিশ্বাস করে, সেই স্বার্থেই দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আগামী দিন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে, এইটি হলো তারেক রহমানের বার্তা। ধন্যবাদ সবাইকে। চেয়ারম্যান যাকে প্রার্থী করবেন আমরা তার জন্যই লড়বো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।